এই ইসরায়েলের প্রধানমন্ত্রী সে মনে করছে সবই মনে হয় গাজার মতো। গাজার মতো মনে হয় যদি তাদের কাছে না মনে হইতো, আজকে বেঙ্গলের বাসা হাত দিছে। জানেন, ইরানকে ধ্বংস করার জন্য গভীর যাইতে তারা বোমা হামলা শুরু করেছে এবং পুরা ইরান আতঙ্ক হয়ে গেছে। এসব কি এখন তো আর চুপ করে থাকা যায় না। তখন ইরান কিন্তু পারমাণবিক অস্ত্র বলছে ইরানকে, ইসরায়েলকে বলছে বারবার তুমি সতর্ক হয়ে যাও, আমাদের সাথে যুদ্ধে যদি তুমি ময়দানে নামো টিকতে পারবা না। ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাচ্চা কিন্তু তা বিশ্বাস করে নাই। এ ঠিক কি করলো, বেঙ্গলের বাসায় লাড়া দিল। এখন বেঙ্গলের বাসা কি করছে, ইসরায়েলকে দ্বিতীয় গাজা বানিয়ে দিয়েছে। যেমন ইসরায়েল ফিলিস্তিনকে ধ্বংস করে ফেলছে, গাজাকে পুরো ম্যাসাকার করে ফেলছে, ইরান কিন্তু এক দিনের ভিতরে 2 ঘন্টার ভিতরে পুরা ইসরায়েল শহর ধ্বংস করে ফেলছে। আমরা এটি চাইছিলাম। এটি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীদের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে ইহুদিবাদীদের পতন হবে অতি নিকটবর্তী। আসলে পতন কি, ইহুদিবাদীর পতন কি ইরানের হাতেই হবে, নাকি পুরো বিশ্বটি যুদ্ধ দেখতে যাইতে আছে? পুরো বিশ্ব মিলে একটা যুদ্ধে যাবে, এটি সত্যি। এখন ইরানের সাথে ইসরায়েলের যে যুদ্ধে জড়াইছে, আমরা বলবো এই যুদ্ধে পুরো ইসরায়েল ধ্বংস করে দেব, পুরো ইসরায়েলের শহর ম্যাসাকার করে ফেলাও, তাহলে গাজার মানুষের কলিজাটা ঠান্ডা হবে। এই ইহুদিবাদী শাসক পুরা ফিলিস্তিন ধ্বংস করে নাই, পুরা মুসলিম জাহানের অত্যাচার সে ধ্বংস করেছে। ইহুদিবাদী শাসকরা চাইছে পুরা বিশ্বকে সে নিয়ন্ত্রণ করবে এবং করার জন্য গভীর রাতে ইরানের উপরে হামলা চালাইছে। হামলা এমন হামলা, ভয়াবহ হামলা, যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাদশার সেনাবাহিনীগুলা অহরহ ফিলিস্তিনের মানুষকে খুঁজে খুঁজে মেরে ফেলাইছে। মাসুম বাচ্চা বৃদ্ধ মানুষ তেমন করা ছাড় দেয় নাই। এখন ওরা ইরানকে ধ্বংস করছে। এই ইরানকে যুদ্ধে জড়ানোর একমাত্র নাড়ের গুলি হয়েছে প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প।